আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি করব কলার বড়া। এই জন্য কাঁচা দুটো কলা নিয়েছি, দুটো আলু নিয়েছি। তাহলে চলো আমি ঝটপট সেদ্ধ করে নিই ছিলে। চলো আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, কলাগুলো। আর মশলা আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা আর বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এই যে আমার বেসন দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। আর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই তেল তো খুবই গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। এই কলার বড়াটা খুব সুন্দর খেতে হয় আর খুব সুন্দর সুস্বাদু হয়, খেতে খুব মুচমুচে হয়, একদম মুখরোচক খাবার। আর যারা মনে করো যে ময়দা দেবো, বেসন দেবো না, ময়দা দিতে পারো কর্নফ্লাওয়ারের সাথে। একটু কর্নফ্লাওয়ার দিলে আরও মুচমুচে হবে। আর এবং হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে শুধু বেসন দিয়ে ভাজলেও খুব সুন্দর মুচমুচে হবে। কিন্তু আস্তে অল্প আঁচে ভাজতে হবে, একদম বেশি জোরে গ্যাস জ্বালিয়ে ভাজা যাবে না বন্ধুরা। মিডিয়াম, একদম মিডিয়াম ফ্লেমে ভাজলে খুব সুন্দর মুচমুচে ক্রিসপি হবে। ভেতরটা গ্যাদ গেদে থাকবে না, কিচ্ছু থাকবে না, একদম শুকনো সুন্দর মুচমুচে হবে। তা চলো কেমন ভাজছি তোমাদের করে দেখাই। আর হ্যাঁ, ভিডিওটা আমার অনেক দিন পর হলো, লং ভিডিও, অনেক দেরি হয়ে গেল। এক সপ্তাহের বেশি আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা, একটু কাজ ছিল। আর আমি শর্ট ভিডিও দিচ্ছি, একদিন দুদিন আর শর্ট ভিডিও দিচ্ছি, তোমরা আমার শর্ট ভিডিও দেখতে পারো বন্ধুরা। আর চ্যানেলটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে পারো বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন যদি বন্ধু হও, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো আমার একবার ভাজা হয়ে গেছে, আরও আমি দেবো কিছু ভাজা দেখাই তোমাদেরকে। চলো আরও অল্প অল্প দিয়ে নিই। এটা কিন্তু বেশি তেল লাগে না বন্ধুরা, খুব অল্প। আর আমার এই কড়াইটাতে প্রচণ্ড তেল কম টানে, কারণ এটা হচ্ছে পাতের কড়াই। এটা পাতের কড়াইয়ে এই জন্য কালো পাড়া দেখতে, এই কড়াইটাই কালো। মানে এটা একদম কালি লাগেনি, কিচ্ছু লাগেনি। আমি চুলোয় রান্না করি না, এটাই আমি গ্যাসেই রান্না করি। এই পাতের যাদের কড়াই আছে তারা তো জানো, পাতের কড়া কালোই হয়। যেমন লোহার কড়া হয়, এরকম একটা পাতের কড়া, এই জন্য এটা কালো পাড়া দেখতে। হয়তো অনেকজন খারাপ ভাববে যে না এটা মাজে না, মাজার জন্য না, এই কালারটাই এইভাবে কালো। যাই হোক, তোমাদেরকে বলে দিলাম। আগেও ভিডিও আমি বলি বারবার, কিন্তু তবুও অনেক যারা নতুন দেখে তারা তো বুঝতে পারে না। এই জন্য তাদের সামনে আমি আরও বলে দিলাম যে এটা পাতের কড়াই। তো চলো আমি এটা সম্পূর্ণ ভাজি আস্তে আস্তে। যে খুব হাতের সময় নিয়ে এটা ভাজতে হয়, একদম ধরপড়ে আঁচে আমি ভাজছি না, এই জন্য একটু দেরি হচ্ছে বন্ধুরা। সময় নিয়ে এইভাবে ভাজতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। তোমরা এইভাবে বানিয়ে দেখবে, অল্প সময়ে খুব সুন্দর খেতে হয়। আর এটা কুটুমজন আসলেও যদি ভেজে দেওয়া হয়, এটা সন্ধ্যের চায়ের সাথেও ভালো লাগবে। একটু সস সাথে, সস দিলেই খুব সুন্দর খেতে লাগবে। এটা যে ভাত দিয়ে খেতে হবে তা না, এটা শুধু এমনিও খাওয়া যায় পেঁয়াজির মতো বন্ধুরা, খুব সুন্দর। তাহলে চলো আমি একে একে সবগুলো ভেজে নিই, কারণ অনেকগুলো ভাজতে হবে। চলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি প্লেটেও নিয়ে নিয়েছি, কারণ এবার আমরা ভাত খাবো। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাজাগুলো। আর এগুলো খেতেও খুব টেস্ট হবে, ভাতের সঙ্গে খেলে খুব সুন্দর লাগবে বন্ধুরা। চলো আমি খাই একটা, খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে ভিডিও খেতে জিনিসটা। এই দেখো কত সুন্দর, এটা একদম গ্যাজগেজে নেই, দেখেই বুঝতে পারছো, নরম নেই ভেতরে, একদম পুরটা ভেতরে শক্ত। আর খেতেও খুব সুন্দর লাগবে। আর এমনিতে আমাদের আজকে বেশি তরকারি নেই, আলু সেদ্ধ আর একটু মাংস ছিল অল্প করে বাসি, ওটা ভেজে নিয়েছি, আর শাক আর এই বড়া। তা চলো, খেতে খুব সুন্দর হয়েছে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।